দেখছেন ভিশন 24, আপনাদের সঙ্গে আমি তারক। শুরু করছি ডাক দিয়েছো কোন সকালে। আজ শনিবার, এমনিতেই সপ্তাহে ছুটির দিনের আগের দিন উইকেন্ড, এবং উইকেন্ড মানে দেদার মস্তি, দেদার ফুর্তি, দেদার আনন্দ, এবং সকাল হলে আমাদের এই ডাক দিয়েছো কোন সকালে অন্যরকম সকাল, অন্য রকমের গান, অন্য রকমের আড্ডা। আর আজকের সকালে আমার সঙ্গে আড্ডায় কি বলবো, শিল্পাঞ্চল বলবো না, প্রান্তিক বলবো না, সীমান্ত বলবো, সেটা তার মুখ দিয়ে আড্ডায় যত মানে এই বেলাটা যত গড়াবে তত তার মুখ দিয়ে শুনতে পাবো আমরা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী সন্দীপ কুমার ঘোষ। আপনাকে স্বাগত ভিশন 24 এর স্টুডিওতে। মূলত পাঞ্চায়েতে থাকেন আপনি? পাঞ্চায়েতে থাকি, হ্যাঁ। তো শুনতে আসানসোল আসতে হয়। হ্যাঁ, তো একদিকে প্রান্তিক জায়গা, মানে একদম সীমান্ত এলাকা, একদিকে ঝাড়খণ্ড, একদিকে বাংলা, তো এই দুইয়ের মেলবন্ধন। আজকে আমাদের এই চ্যানেল একদিকে যেমন বাংলায় বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যাচ্ছে, তেমনি ঝাড়খণ্ডের আপ টু রামগড়, রাঁচি পর্যন্ত আমাদের চ্যানেল দেখা যায়। সুতরাং দুই রাজ্যের মানুষকে নিয়ে আমাদের পথ চলা, এবং ভিডিও স্ট্রিমিং এর দ্বারা সারা ভারত কেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এই চ্যানেল। তো আজকে শুরুটা, যেহেতু উইকেন্ড, শনিবার, কালকে ছুটির দিন, একটা শুরুতে এমন একটা গান হোক যেটা অন্তত পক্ষে আনন্দের কথা নিয়ে আসে, শান্তির কথা নিয়ে আসে। দেখছেন তাদের বলি, আমাদের সরাসরি ফোন করুন 0341228128 নম্বরে। আমাদের আজকে সন্দীপদা রয়েছে। মান্নাদি মূলত মান্নাদের গান এবং তার সঙ্গে বেশ কিছু স্বর্ণযুগের গান নিয়ে আজকে সকালের 8টায় থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বললো তার সঙ্গে, সরাসরি রিকোয়েস্ট করেন অন্য কোনো গানের।
আমরা পরের গান কিসে যাবো, কোন গান শুনবো? ফোন হ্যাঁ, কোন গান শুনবো বলুন? কে তুমি তখন? হ্যাঁ, তার আগে আমার সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার পরদা, নমস্কার। আমি আরিয়া থেকে মোর ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন মহোদয়। আজকে প্রথম গানটা দিয়ে একদম ভরিয়ে দিলেন সতীশদা, আর সঙ্গে তবলা ভালো, কি সুন্দর সঙ্গত করছে, বাস্তবিক কুলিতে থাকে সম্ভবত। আর খুব ভালো লাগছে, ভালো করে গাছ। আমার একটা গাড়ি রিকোয়েস্ট হয়েছে, ওনার লাস্ট গান লাগা চুনে নেবে তার লাগাচ্ছে একদম অবশ্যই হবে। সঙ্গে থাকুন মহোদয়, সঙ্গে থাকুন। তাহলে আমরা গানে চলে যাই সরাসরি। কোন গান?
আর কালকে যাদের ঘুম হয়নি, এরকম তন্দ্রাহরণীদের জন্য, যাদের ঘুম অনেকে উড়িয়ে দিয়েছে তাদের জন্য তারা কিন্তু পরের মেসেজটাই দিয়ে দিলেন। যাই হোক, মোটামুটি এবারে একটু আড়মোড়া ভেঙে সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে আসুন। আমাদের সঙ্গে ইতিমধ্যে এক দর্শক চলে এসেছেন ফোনে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি পাঞ্চের থেকে সরিনী বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, সবার আগে সুপ্রভাত সবাইকে। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। বেশি কিছু বলবো না, সবাইকে অল দ্য বেস্ট। আর শুধুমাত্র গানই না, গান খুব ভালো লাগছে, তার সাথে এতক্ষণই যারা করছেন তাদের জন্য তাদেরকে ধন্যবাদ অনেক, সেই জন্য গানটা আরো বেশি ভালো। একদম একদম, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। পরের গান কি যাবো দাদা? যদি কাগজে লেখো। যদি কাগজে লেখো না। আচ্ছা, ঠিক আছে। গান কখন শুরু হয়েছে? গান আমার প্র্যাকটিক্যালি ছোটবেলা থেকে আমার গান শেখা হয়নি। আমার প্র্যাকটিক্যালি গান মানে শুরু করেছি আমার যখন 20 বছর বয়স। আচ্ছা, তখনই জাস্ট ওই শেখা শুরু। তার আগে গানটা গাইতেন তো? না, গানও শুনে গাইনি। মানে আমার দিদি বাড়িতে সঙ্গীত চর্চা করতেন আর কি, আমি সেগুলো শুনতাম, কিন্তু নিজের গান শেখাটা হয়নি আর কি। গান গাওয়ার ইচ্ছেটাই 20 বছর এসেছিল না ইচ্ছেটা আগে থেকে? গানের প্রতি একটা ভালোবাসা তো ছোটবেলা থেকে ছিল, বাড়িতে সে পরিবেশ ছিল। আমার মা মানে গান শেখেননি, কিন্তু ভীষণ সুরে গাইতেন আর কি, সেটাই আমার প্রথম অনুপ্রেরণা। বাড়িতে একটা গানের পরিবেশ, বাড়িতে একটা গানের পরিবেশ ছিল। আচ্ছা, তো সেই শেখাটা প্রথম কার কাছে? শেখাটা প্রথম বহরমপুরে আমি থাকতাম, সেখানে সদ্য শিক্ষক শ্রী জনার্দন চক্রবর্তী মহাশয়ের কাছে, এবং মাস্টারেরই শেখার সুযোগ পেয়েছিলাম। তারপরে চাকরির খোঁজে বেরিয়ে পড়তে হয় আর কি। তারপরে গানের প্রতি ভালোবাসাটা দিনকে দিন বাড়তে থাকে। এমনি আপনি পেশাগত ভাবে কি করেন? পেশাগত ভাবে মানে আমি তো চাকরি করি SBSTC তে, আসানসোলে পোস্টিং আমার, কিন্তু অনেক জায়গাতেই অনুষ্ঠান করি,
পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে, ঝাড়খণ্ডে অনুষ্ঠান করি। তো মানে সরাসরি এটা আমার পেশা নয়, কিন্তু নেশা বলতে পারেন। মানে পেশা একটা নেশা আলাদা। যাই হোক, তো একদিকে এগুলো আপনার প্রাণের গান, এগুলো মান্নাতে যে সমস্ত গান গাইছেন, মানে আধুনিক শেখাটা কি আধুনিক গানই ছিল না সেটা অন্য কিছু শিখেছি? শেখাটা 3-4 মাস যেটা শিখেছিলাম ক্লাসিক্যালি শিখেছিলাম, এমনি রাগরাগিনীর উপরে। তার সঙ্গে হয়তো নজরুল গীতি বা আধুনিক ওনার কাছ থেকে আমি জেনে বুঝে নিতাম আর কি, কোনো গান যেটা ভালো লাগতো আর কি। কিন্তু 3-4 মাস উনি আমাকে যেভাবে শিখিয়েছিলেন, মানে সেটা ভাঙিয়েই কিন্তু আমার এখন চলছে। মানে ওই বেসটা খুব শক্ত, ভিতটা প্রচন্ড শক্ত হয়েছিল। যাই হোক, পরের গানে যাবো। কি গান শুনবো পরে? মান্নাতেই শুনবো না অন্য কোনো শিল্পীর গান শুনবো? একটা মান্নাতে গিয়ে নি। আচ্ছা, কোন সিনেমার গান না আধুনিক? আচ্ছা, মৌচাক সিনেমা। তো যেহেতু অন্তরা সঞ্চারী একই সুর, আমি জাস্ট ছোট করে গেছি এটা আর কি। এবার মলে সুতো হব, পাখির ঘরে জন্ম নেব, পাছাতে শাড়ি হয়ে ডুব তোমার কোমর, তোমাকে যাবো আমারে। এবার মলে মাটি হব, কোমর বাড়ি জন্ম নেব, খুশি হয়ে ছলাৎ ছলাৎ ডুব তোমার কোমরে, তোমাকে যাবো আমারে। এবার মলে সুতো হব। পাখের উপর বিছে, পাখের উপর বিছে, মেলে জীবন হবে মিছে। পাখের উপর বিছে, মেলে জীবন হবে মিছে। বুঝবে দুঃখী যে যারা, সেই বিছেরি কামড়, তোমরা যে যাবো আমারে। এবার মলে সুতো হব, পাখির ঘরে জন্ম নেব, পাছা ফেরে শাড়ি হয়ে ঘুরবো তোমার কোমর, তোমরা যে যাবো আমারে। এবার মলে সুতো হব, এবার মলে সুতো হব। আপনি কি হতে চান এটা বলুন তো? হ্যাঁ, আপনি কি হতে চান? এই তো পরের জন্মের যে সমস্ত ফেরেশতা ছিল, সঙ্গীত শিল্পী হবো, হ্যাঁ, মানে সেটা হয়ে ওঠা হয়নি। মানুষের এরকমই একটা ইচ্ছা থাকে, এই জীবনে আমরা যেগুলোকে পেলাম না, হ্যাঁ, মানে এই জীবনে আমার যে সমস্ত ব্যর্থতা থেকে গেল, পরের জন্মে যেন সেগুলোকে আমি ফুলফিল করতে পারি। অথচ ভালোবাসা মানুষকে কোন জায়গায় নিয়ে যায় যে পরের জন্মে আমি সুতো হব, এবং তারপরে শব্দটা বলা যাবে না, গানেই বলা যায়, সাধারণ ভাষায় বলা যায়। যাই হোক, এই গানের জার্নি আপনার চলছে বহুদিন ধরে, আপনার 20 বছর বয়স থেকে আজকে মধ্য লগনে আসা পর্যন্ত চলছে। বহু মানুষের সঙ্গে এসেছেন, বহু শিল্পীর সঙ্গে এসেছেন, বহু এই যে যারা আপনার সঙ্গে আজকে যন্ত্র বাজাচ্ছেন, তারা সেরকম বহু মানুষ, বহু এরকম শিল্পীর সঙ্গে আপনি এসেছেন। সে সমস্ত কিছু গল্প শুনবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি পাশের থেকে রোমান লাইভ বলছি। নমস্কার। 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 হ্যাঁ হ্যাঁ, একবার প্রদীপবাবুর সাথে একটা কথা বলছি। হ্যাঁ, উনি শুনছেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আসলে তোমার পার্টিতে আমরা শুনছি, আপনি তথ্য সমৃদ্ধ, সব শুভেচ্ছা সকলের জন্য। আপনি তো একটা গানে দিয়ে করে গেছেন,
তো যদি যদি সুযোগ হয়ে যায় তাহলে একবার ওই কফি হাউসে চেষ্টা পাবেন, যদি সময় পাবেন। আপনি তো যা করে গেছেন, আপনি যেভাবে লিখছেন তাই করুন, আমরা সবাই শুনছি। ধন্যবাদ। ধন্যবাদ। সঙ্গে থেকে কফি হাউসের একটা আসলে এই গানটা অনেক বড় অনেক বড়, এবং বর্তমান সময়ে এমন একটা প্যারোডি বেরিয়েছে গানটা, হোয়াটসঅ্যাপে সবার কাছে পৌঁছে যাচ্ছে গানটা নিয়ে, সে এক দুর্ধর্ষ প্যারোডি হয়েছে আর কি। এখন এই গানটা শুনতে গেলে ওই গানটা কথা মনে পড়ে যাচ্ছে বারবার করে। যাই হোক, অন্য কোনো গানে যাবেন আপনার পছন্দের কোনো গান? আমি এটা আচ্ছা, কফি হাউসের গানটা পুরোটা না গাইলে বোধহয় গানটা শেষ হয় না, মানে একটা তারা গেয়ে দিলে না গানটা। আমি একটা হিন্দি গানে যাই। হ্যাঁ, কে বাত হয় শুনুন। উপকার ছবি, এটাও ছোট করেই গেছি। कसमे वादे प्यार वफा सब बात है, बातों का क्या। कसमे वादे प्यार वफा सब बात है, बातों का क्या। कोई किसी का नहीं ये झूठ, नात है नातों का क्या। कसमे वादे प्यार वफा सब बात है, बातों का क्या। অসাধারণ। এরকম অনেক গান এখনো পর্যন্ত বাকি আছে এবং আরো বেশ কিছু সময় আমরা থাকবো দাদার সঙ্গে, কিন্তু সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। বিরতি এই কারণে, যারা সকালবেলায় টিভি রিমোটটা নিয়ে সরাসরি বিছানা থেকে টিভিটা খুলে বসে আছেন, দাদারা কিন্তু রাগ করছে। 2 মিনিট সময় দিলাম, কফিটা বানিয়ে তাড়াতাড়ি ফিরে আসুন। আমরাও ফিরে আসছি 2 মিনিটের মধ্যে। দেখতে থাকুন ভিশন 24।